মৌলানা ফয়সাল আহমদ। আমি প্রতিষ্ঠানের সাথে 2020 থেকে 2024 সাল রমজানের আগ পর্যন্ত যুক্ত ছিলাম। তো সাভারে যখন স্থায়ী আবাসন হয়, তো দূরে হওয়ার কারণে মানে আমি ওখানে স্থায়ী হতে পারিনি, এবার যাইনি। ফেসবুকে কয়দিন ধরে নিউজ দেখতেছি যে বিভিন্ন সংবাদ প্রচারণা হচ্ছে, তো এর ভিতরে অনেক গুজব দেখলাম। তো আমি নিজ দায়িত্বে আসলাম যে এখানে, আর যেহেতু আমি হুজুর হিসেবে ছিলাম দীর্ঘ 4 বছর, তো আমারও কিছু বলা দরকার। এবার মিল্টন সমাদ্দারকে নিয়ে এসব কি তথ্য দিলেন সেই ইমাম? মিল্টন সমাদ্দারের বৃদ্ধাশ্রমে যারা মারা যেতেন তাদেরকে প্রতিনিয়ত তিনি জানাজার নামাজ পড়াতেন সেই ইমাম এবার লাইভে এসে মিল্টন সমাদ্দারকে নিয়ে যে তথ্য দিয়েছে, যা শুনলে আপনারা অবাক হবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনাটুকু শোনাচ্ছি যে সেই মসজিদের ইমাম যে আলোচনা করেছে মিল্টন সমাদ্দারকে নিয়ে, সেই আলোচনাটুকু আমি আপনাদেরকে শোনাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখতে হবে আপনাদের। ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলেন আমরা সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি। যেহেতু আমি শতাধিক বৃদ্ধ বাবাকে গোসল করেছি নিজ হাতে, এবং অনেক অজ্ঞাত বৃদ্ধ মা বাবাকে আমি জানাজাও করাইছি, তো আমি নিজে যখন গোসল করেছি বা এরকম কখনো কিডনি কাটার যে বিষয়টা উল্লেখ হইলো, তো ওরকম কোনো কিছু আমি নিজে পাইনি, দেখতে পাইনি। হ্যাঁ, অনেক রোগী আছে যারা মনে করেন রাস্তা থেকেই তোলা হয়েছে, অনেক রোগীকে যে ঘাও পতন ছিল, যেমন এক রোগীকে আমি একবার গোসল করেছিলাম যে পিঠে অনেক বড় ঘাও ছিল। তো আরেকজনের যেমন পায়ে সমস্যা বা লিঙ্গে গোপন অঙ্গে যে সমস্যা থাকে, এরকম অনেক রোগী পাওয়া গেছে, তাদেরকে গোসল করেছে। কিন্তু যে বুকে বা এরকম যে কাটা ছেঁড়া দাগ বা সেলাই করা, এরকম কোনো পা নাই। যারা এইসব নিউজ করছে আসলে ভিত্তিহীন নিউজ করছে, এগুলোর কোনো ইয়েও নাই। যে আমি আসার পরেও প্রথম প্রাথমিক অবস্থায় আমি গোসল করাইতাম না, যে আমি জানাজা পড়াইতাম, কারণ ওখানে গোসল করাইতো কিন্তু ওই জায়গায় জানাজা পড়াইতো না বা কেউ আসতো না। আশেপাশের মসজিদের মানুষজন জানাজার ক্ষেত্রে আসতো না, আমি নিজের চোখে এটা দেখেছি। তো একদিন হঠাৎ করে দাদা আমাকে বললো যে হুজুর, আপনি তো আসেন যে জানাজা পড়ান ভাই, আপনি কি গোসল করাইতে পারেন কিনা, তাহলে তো আমাদের গোসল। তখন থেকে আমি আসলে নিজ দায়িত্বে আর কি গোসল করানো শুরু করি। তখন দাদার একটা স্বপ্ন ছিল, আমাকে বলতো যে হুজুর, আমার একটা স্বপ্ন আছে যে ফজরের পরে যে মক্তব পড়ায় হুজুর, এটা আমার এই করার অনেক শখ ছিল। তো আমি দাদাকে বলি যে যখন আমাদের ওই আশ্রমের বিল্ডিং এর ছাদ যখন খালি আছে, তা আমরা এই জায়গার এলাকার মানুষজন এই মক্তব চালু করি। তো আমরা চালু করছিলাম, এলাকার গরিব দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে আরবি কোরআন শিক্ষার ব্যবস্থা করেছিলাম, অনেকেই কোরআন শিক্ষা হয়েছে। কোরআন হাদিসেও যেটা আসছে যে কখনো শোনা কথায় কান দিতে নেই, যে আপনি যেটা দেখবেন সরাসরি ওই বিষয়ে আপনি কথা বলবেন না। তো ইদানিং দেখেছে এক টেলিভিশন নিউজ করছে, ওখানে সবাই ইউটিউবার থেকে শুরু করে আপনার বিভিন্ন গণমাধ্যমে এই একই না জানা মানে এইসব মানে দেখে আমার অনেক খারাপ লাগছে। এই বিষয়ে আমি এই প্রতিষ্ঠানে 4 বছরের অধিক সময় আছি, এমনকি আমার নিজ হাতে আমি গোসল করাইছি, আমার হাতে কখনো হয়নি যে আমি কখনো শুনিই নাই যে 10 বছর প্রতিষ্ঠান, 10 বছর পরে এসে হঠাৎ করে এত কিডনি বিক্রি করলো। এই 10 বছর আগে, কিছুদিন আগেও কেউ জানলো না, হঠাৎ করে জেনে গেল বিষয়টা, মানে খারাপ লাগলো। কারণ আমি যদি পাইতাম তখন আমি নিজেই আলিম হিসাবে এটার প্রতিবাদ বা আমি সরাসরি বলতে পারতাম, ঠিক না? সে কোনো টর্চার করে কিনা, তারপরে তা হারাম খাওয়া খাদ্য এখানে দেয় কিনা, এগুলো নানান ধরনের প্রশ্ন আসবে, এগুলা একজন হুজুরকে মানুষ করে। তা আমি আসলে এগুলোর কোনো কিছুই পাই নাই, এবং আমি এটাও বলছি যে আপনাকে তিনি আসলে আহ ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করে না, তার এখানে সবাই সমান হিসাবে আছে। বন্ধুরা, এই যে মিল্টন সমাদ্দারের কে নিয়ে যে আলোচনা করেছে ইমাম সাহেব, ওনার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি, হয়তোবা পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।